বাজে 4:10, ভোর 4:10 বাজে, সকাল না। গুড মর্নিং, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এদিকে আমিও ভালো আছি। এখন তো বাজে ভোর 4টে সময় উঠে যায়, তো আজকে আমার দেখি 3:30টার সময় ঘুমিয়ে গেছে। তো ভোর 4টে বাজে, আর যেটুকুন বাদ বাকি কাজকর্ম আছে করে নেবো, নিয়ে 5টার সময় বেরোবো মালদাতে। আমার শাশুড়ি মায়ের পা নিয়ে খুব সমস্যা, এখানে ডাক্তার দেখালাম, কিছুই কমেনি। এখন মালদা নিয়ে গিয়ে ডাক্তার দেখাতে হবে। ফটো টটো তুলতে দেয়নি, যেগুলো আছে টেস্ট করতে দিয়েছে, ইউরিক অ্যাসিডটা বেশি আছে, আর কি ওই থাইরয়েড টেস্ট করেনি। তো তার জন্য ওখানে নিয়ে যাচ্ছি মালদাতে। তা আমি, রিচা থাকবে, আমি যাবো, আমার বড় নিয়ে যাবে, আমার শাশুড়ি মাকে নিয়ে যাবো। যে গরম, তো সকাল সকালই বেরিয়ে যাবো 5টার সময়। তো মায়ের বাড়িতে গিয়ে একটু রেস্ট নিতে পারবো। রেস্ট নিয়ে ডাক্তার দেখানো তো আছে অনেক বেলাতে, 11টায়। চলো কাজ কামগুলো যেটুকু বাকি আছে সে করে নিই। কি অবস্থা! আর আমার বাড়িতে এত ইঁদুরের অত্যাচার, যা জিনিসপত্র থাকে ওখান থেকে ফেলে দেয়। ব্যাগ এটা যাবে, এই একটা ব্যাগ, আর সঙ্গে চা যেটা হয়ে গেছে। আর এদিকে মেয়ে রেডি হচ্ছে। তো এই তো এখন বাজে সকাল 5টা 5 বাজে, আর এখনই বেরিয়ে যাচ্ছি। আর বারবার দেখছি কত দূর রোদ, রোদ কী অবস্থা। রোদ দেখে আমার এত ভয় লাগে। আমি ভোরবেলা যেখানে খুশি যাবো, আর সন্ধ্যের সময় রোদ হলে আমার মাথা খারাপ হয়ে যায়, মাথার যন্ত্রণা উঠে যায়। তার জন্য এই তো বেরিয়ে পড়লাম। শাশুড়ি মাকে নিয়ে খুব কষ্ট করেই যাচ্ছে গাড়িতে জার্নি করে। আর এই তো চলে এলাম। অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম বাস স্ট্যান্ডের, পাক্কা 1 ঘন্টা পর পেলাম, মানে 6টার সময় পেলাম। তো 6টার সময় সে চা মা বসেছে, আর দেখছি এই বোলটার মধ্যে মাছ ছেড়েছে। একটা মাছ মারা গেছে, আর একটা মাছ আছে, সঙ্গ না হলেও হয়তো আর একটা বোধহয় নিয়ে ছাড়বে। আর আমার ভাইয়ের ছেলেই মাত্র উঠলো, ভাইয়ের মেয়ে তো ঠিক আছে, আর দেখো আলসে ঘুমিয়ে আছে, স্কুল যেতে হবে তার জন্য শুয়ে পড়েছে। আর সকালবেলা ওর মা টিফিন করে দিচ্ছে, তোমার চা তো না, সরি, চা তো আমাদের জন্য, রুটি, আরও কী যে খাবে, চিপস। আর এই যে আমার মায়ের গোপাল, আর তোমার হলো নারায়ণশিলা, এটা কিন্তু আমার দাদুর আমলের নারায়ণশিলা, আর একটা গুরুদেব, এই ছোট অল্পই ঠাকুর। আমার ভাই বউ কিন্তু আমার মতনই গাছের ভীষণ শৌখিন। আমাদের ছাদেও অনেক গাছ আছে, কিন্তু এই মুহূর্তে যেতে পারছি না ছাদে। আর এই যে খাবার হয়ে গেছে, সকাল সকাল ডাক্তারের ওখানে দেরি হবে, তো তার জন্যই খেয়ে নিচ্ছে ভাত। আর এক সাইডে আমার শাশুড়ি মা, আমার শাশুড়ি মায়ের তো অনেক ঝামেলা, নিরামিষ সবার হাতে খাই নেয়, তার জন্য দু বিয়ানে গল্প করতে করতে ভাতও হয়ে গেছে। এমন কিছু না, আলু সেদ্ধ গরম গরম ঘি দিয়ে ভাত, এই তো হলো আমার শাশুড়ির সেবা। আমার সব কমপ্লিট হয়ে গেছে, এখন বেরোচ্ছি। শাশুড়ি মা শাড়ি পরছে, আর এখন যাব সোজা ডাক্তার। আমাদের ওখানে যে হালে রোদ ছিল না, এখানে সেই মানে সেরকম রোদ নেই, বেশ হাওয়া ঠান্ডা, আজকে ওয়েদারটা বেশ ভালো লাগছে। তো ডাক্তারের কাছে নিয়ে যাবো 11টার সময়। তো মেয়েও রেডি হচ্ছে, হয়ে গেলে বেরিয়ে পড়বো। অনেকক্ষণ এসেছি, এখানে 7:30টায় পৌঁছালাম। পৌঁছানোর পরে খেলাম দিলাম, রেস্ট নিলাম, অনেক কিছু করে এখন যাচ্ছি। আবার আসবো 2-3 দিন পরে, আবার আসবো বাবার বাড়িতে। তো দেরি হয়ে গেছে, 11টা মতন বেজে গেছে। ডাক্তার তো 11টা বসবে। তো এই যে এক সাইডে মেয়ে রেডি হচ্ছে, এক সাইডে আমার শাশুড়ি মা রেডি হচ্ছে। তো বেরিয়ে যায়, কারণ ডাক্তারের ওখানেও আবার তো অপেক্ষা করতে হয়, একটু টাইম লাগে, তার জন্য বেরিয়ে পড়ছে। আর বাইরে ওয়েদারটা এখানে অতটা খারাপ না, বেশ ভালো। শাশুড়ি মায়ের তো ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে, হেঁটুর ফটোও তুলেছে, ডাক্তার ওষুধ দিয়েছে। আর অনেক ভোরবেলা উঠেছে, তো শরীরটা ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে। আর বাইরে ওয়েদারটা কখনো বৃষ্টি হচ্ছে, কখনো মেঘলা মেঘলা হচ্ছে। কে এটা, কে? মিনি, মিনি, ইরে বাবালে, এই বাবালে, ওই দেখ পাখি কতগুলো।
আর এই যে মিনি, এই মানে মিনি আর পাখি বলো, এই দিদিরই কিন্তু এগুলো সদস্য পরিবারের। এও ভীষণ পাখি, তারপরে পশু পাখি খুব ভালোবাসে। আর তো সব এখানে বসে আড্ডা খেয়ে নিয়েছি, তো খেয়ে দিয়ে আর বসে থাকা যায় না, বসে বসে আড্ডা। আর মনে হচ্ছে কলকাতায় এরকম আমরা শুয়েছিলাম, আড্ডা মারা হচ্ছে, গল্প এক জায়গায় হলে যা হয়। আর এমনিতে তো গল্প গুজব করতে করতে টাইমও পেরিয়ে যায়, আর তো বেরিয়ে পড়বো। আর এই সাইডে তো আমার রানী তো ঘুমিয়ে আছে, ও বিছানা পেলেই হলো, ঘুমানোর তো টাইম লাগে না। আর চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই, আমি তো অবাক তাক লেগে গেছি, এত ঠাকুরের জন্য, সবাই তো নিজের জন্য কিনে, ঠাকুরের জন্য কে কয়টা, আমার লাইফে সত্যি বলতে আমি দেখিনি। এগুলো সব সোয়েটার ভর্তি এখানে এক সাইডে, এটা পুরো ঠাকুরেরই আলমারি, শুধু ঠাকুরের একটা আলমারি না, তিনটে আলমারি। আর এগুলো সব বালতির মধ্যে দেখাচ্ছে দিদি, তোমার হলো যে পুরো ঠাকুরের টুপি, প্রতিটা ঠাকুর। আর এদের ঠাকুর ঘর দেখাবো, বললাম না যে আমি এরকম সত্যি ভক্তি দেখিনি, এরকম ঠাকুরের সেবা অন্তত আমি দেখিনি। তো এই তো গাছ আছে। আর এই দিদির বাড়িতে 2 দিন বাদে তোমার হলো পুজো আছে, মনসা পুজো। তো ছাদের মধ্যে আছে, ছাদের উপর থেকে এই ভিউটা দেখেছি। আর দেখো ঠাকুর কত, মানে এর আগেও দেখেছি, আরও শনিবার বৃহস্পতিবারকে প্রতিটা ঠাকুরকে মানে পরিষ্কার করা, চেঞ্জ করা, জামা কাপড় সমস্ত কিছু। আর বললাম না এইখানে এই শোকেসটাতেও প্রচুর জামা কাপড় আছে, মানে ঠাকুরের প্রতি ভক্তি দেখে আমি তাক লেগে গেছি। আর সত্যি বললাম তাক। আর এই যে এখানে গোপাল, আর এখানে রাধারানী আর কৃষ্ণটা সাজানোর জন্য দিয়েছে, পুরো মেকআপ করার জন্য। আর এই দেখো সব ঠাকুরের জামা কাপড়, এক একটা এই আলমারিও ভর্তি, মানে কোথাও বাকি নেই। আর এক জায়গায় আছে সেখানেও, আর এরা ভীষণই ঠাকুর ভক্ত। তোমাদেরকে নিয়ে যাবো আমার এই দিদির জায়ের বাড়িতেও এরকম দেখো, এই আলমারি ভর্তিও জামা কাপড়। তো মনে হয় মানুষেরও বোধহয় এত জামা কাপড় হয় না যতটা ইনাদের জামা কাপড়। আর ঠাকুর, প্রতিটা ঠাকুর চকচকে। তো ভক্তিটাই দরকার বিশেষ করে, আর কি বলবো। আর এই তো বাস, ছাদের উপরে উপরে প্যান্ডেল, নিচে প্যান্ডেল, মনে হচ্ছে বিয়ে বাড়ি ধরনের। তো নিচেরও প্যান্ডেলগুলো দেখছি, আমি তো বললাম যে তোমার বাড়িতে মনে হচ্ছে বাইরে থেকে বিয়ে বাড়ি লেগে গেছে, যে বাস নিচেরও খাওয়া দাওয়া সব ব্যবস্থা নিচে করেছে এনারা। আর চলো তোমাদেরকে দেখাবো, বললাম না এই দিদির জায়ের বাড়িতেও প্রচুর ঠাকুর, এনারা এতই ঠাকুর ভক্ত। এই যে দেখো পুরো ঠাকুর ভক্ত, মানে কী বলবো, এক কথা মুগ্ধ। আর গোপালটা এত ভালো লাগছে দেখতে। এই তো বাসে উঠে গেছি, আর এখন বাড়ি ফিরবো, সারাটা দিন খুব হয়ে হাল্লা ক্লান্ত হবে। আর এই ভিডিওটি এই পর্যন্ত, টাটা, বাই বাই।